ফ্রান্সের প্রায় পেটের ভেতর সেধিয়ে থাকা মোনাকো দেশটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশের তালিকায় রয়েছে। আকারে ছোট হলেও এই দেশটি নাকি পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। এমনকি তাদের বাৎসরিক জিডিপি আয় নাকি প্রায় ৫.৭৪৮ বিলিয়ন ডলারেরও বেশি হয়ে থাকে। মোনাকো একটি স্বাধীন দেশ, যদিও এ নিয়ে মতপার্থক্য রয়েছে। মোনাকো স্বাধীন দেশ হিসেবে ১৯৯৩ সালের ২৮ মে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এটি রিপাবলিক অব জেনিয়া থেকে ১২৯৭ সালের ৮ জানুয়ারি স্বাধীনতা লাভ করে। জানা যায় এটি পশ্চিম ইউরোপের একটি অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ দেশ। এর সাংবিধানিক নাম প্রিন্সিপালিটি অব মোনাকো, যার দাপ্তরিক ভাষা ফ্রান্স। এর আয়তন প্রায় ২.০২০ বর্গ কিলোমিটার, যেখানে জনসংখ্যা ৩৭,৩০০ এর কাছাকাছি হয়ে থাকে। তিন দিকে ফ্রান্স আর অন্যদিকে ভূমধ্যসাগর নিয়ে বেষ্টিত দেশটি ইতালির খুব কাছাকাছি অবস্থিত। এদেশের মুদ্রাকে ইউরো বলা হয়। এখানে বসবাসরত মানুষের গড় আয়ু প্রায় ৮৯ বছরেরও বেশি। এমনকি মোনাকোতে নাকি ১২৫ দেশের মানুষ একত্রে বসবাস করে। স্থানীয়দের মোনগাস্ক বা মোনাকান নামে ডাকা হয়। দেশটির পতাকা দেখতে হুবহু ইন্দোনেশিয়ার মতো হলেও আয়তনে ভিন্নতা আছে। রাজধানী মন্টে কার্লো, যা টাকার বিনিময়ে বাজি খেলার জন্য বিখ্যাত, এটিকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ বলা হয়, কেননা এর মাথাপিছু আয়ের পরিমাণ প্রায় $১,৬৮,০০০ বেশি। তবে মোনাকো কখনো তাদের অর্থনৈতিক তথ্য প্রকাশ করে না বলেও জানা যায়। ধারণা করা হয় তাদের বাৎসরিক জিডিপি আয় প্রায় $৫.৭৪৮ বিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে। স্থানীয়দের প্রধান আয়ের উৎস পর্যটন, প্রাইভেট ও সরকারি ব্যাংকিং খাত। মোনাকোতে বিশ্বের অনেক নামিদামি আন্তর্জাতিক ব্যাংক রয়েছে, যারা তাদের গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করে। তাছাড়া তথ্যসূত্রের মতে এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর প্রায় ১.৫ মিলিয়ন পর্যটক আসে। মোনাকো এমন একটি দেশ যেখানে কোনো কৃষি বা গ্রাম নেই। দেশটির পুরো অংশই শহর বলে চিহ্নিত হয়েছে। ১৯৬১ সালে ফ্রান্স মোনগাস্ক চুক্তির মাধ্যমে মোনাকো ফ্রান্সকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, কিন্তু শহরটির একক স্বায়ত্তশাসন তাদের হাতেই রয়ে যায়। ইতিহাস পর্যালোচনা করে জানা যায় গ্রিমালডি ফ্যামিলি ১২৯৭ সাল থেকে ১৭৯৩ সাল পর্যন্ত এককভাবে দেশটির রাজত্ব করে এসেছে। পরিশেষে ২০০২-এ আবার ফ্রান্সের সাথে মোনগাস্কের গ্রিমালডি রাজতন্ত্র বিলুপ্তের ব্যাপারে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর ২০০৩ সালে দেশটির রাজধানী মন্টে কার্লো প্রতিষ্ঠা করা হয়। তবে মোনাকোর নিজস্ব কোনো ভিসা পদ্ধতি নেই। ফ্রান্সের সাথে প্রতিবেশী চুক্তির কারণে ভিসার ক্ষেত্রে সেনজেন নীতি পালন করা হয়ে থাকে। যদি আপনার সেনজেন ভিসা থেকে থাকে তবে আপনিও মোনাকোতে ভ্রমণ করতে পারবেন। তবে বাড়তি পেপার হিসেবে আপনাকে লেটার অফ ইন্টারোগেসি দিতে হতে পারে, অর্থাৎ কেন আপনি ওই দেশে যেতে চাচ্ছেন তার কারণ জানাতে হবে। এছাড়াও চাইতে পারে পুলিশ ক্লিয়ারেন্স লেটার। রায়হানা মুন, সবার কথা।